আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন যে বর্তমানে নাস্তিকরা ইসলাম ধর্মটাকে নিয়ে অনেক বাড়াবাড়ি করে। তারা ইসলামের অনেক অপমান করতে থাকে। কোরআনের কিছু আয়াত তুলে অথবা হাদিসের কিছু এবারাত তুলে আমাদেরকে দেখাচ্ছে, আর কোরআন এবং হাদিসের প্রতি তারা অভিযোগ করছে। যেমন বর্তমান সময়ে মুফতি ইমরান বিন বশির, যে নিজেকে মুফতি বলে দাবি করে, সে নাকি নাস্তিক হয়েছে। কি কারণে? সে হাদিসের মধ্যে অনেকগুলো ভুল নাকি দেখতে পেয়েছে। আসলে হাদিস যদি ভালো করে না পড়ে তাহলে তো সে পথভ্রষ্ট হবেই। সে কি বলছে? সে বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গ্রীষ্মের প্রচণ্ডতা, অর্থাৎ গরমের প্রচণ্ডতা এবং শীতের যে প্রচণ্ডতা, এটা নাকি জাহান্নামের নিঃশ্বাসের কারণে হয়ে থাকে। তখন অভিযোগ করছে যে যে সমস্ত এলাকায় সারা বছর শীত থাকে তাহলে সেখানে কি কোনো সময় গরমকাল আসে না? তাহলে হাদিসের এই কথাটা ভুল। আদৌ হাদিসের মধ্যে এই কথাটা লেখা আছে কিনা? সে বলছে যে গরমকাল এবং শীতকাল যেটা হয় সেটা নাকি জাহান্নামের নিঃশ্বাসের কারণে। তো চলেন আমরা সেই হাদিসটা, যে বুখারীর হাদিসটাও দেখাচ্ছে, সেই হাদিসটা এখন আপনারা দেখেন যে সেখানে আসলে কি কথা লেখা আছে। তো দেখেন সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আসলে আল্লাহ রসুল কি বলেছেন। প্রথম হাদিসটা লক্ষ্য করেন, 536 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন গরম বেড়ে যায় তখন তোমরা তা কমে এলে জোহরের সালাত আদায় করো, কেননা গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপের অংশ। এর ঠিক পরের হাদিসটা আপনারা লক্ষ্য করেন, 537 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, জাহান্নাম তার প্রতিপালকের নিকট এ বলে নালিশ করেছিল, হে আমার প্রতিপালক, দহনের প্রচণ্ডতায় আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলেছে। ফলে আল্লাহ তাআলা তাকে দুটি শ্বাস ফেলার অনুমতি দিলেন, একটি শীতকালে আর একটি গ্রীষ্মকালে। আর সে দুটি হলো, তোমরা গ্রীষ্মকালে যে প্রচণ্ড উত্তাপ এবং শীতকালে যে প্রচণ্ড ঠান্ডা অনুভব করো তাই। তাহলে আপনারা খুব পরিষ্কার করে আরও একবার হাদিসটা দেখেন। এখানে পরিষ্কার লেখা আছে যে আল্লাহ তাআলা তাকে দুটি শ্বাস ফেলার অনুমতি দিলেন, একটি শীতকালে আর একটি গ্রীষ্মকালে। তার মানে এ হাদিস দ্বারা পরিষ্কার এটা প্রমাণিত হয় যে শীতকাল ও গ্রীষ্মকাল এটা কিন্তু আগে থেকেই ছিল। এই জন্য আল্লাহ তাকে শীতকালে একটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন আর একটি গরমকালে, গ্রীষ্মকালে। তাহলে শীত ও গ্রীষ্মকাল এটা কিন্তু আগে থেকেই বিদ্যমান ছিল। তাহলে এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে গরমকালে আমরা যে গরমের প্রচণ্ডতা অনুভব করি, অর্থাৎ তীব্র যে গরমটা হয় সেটা জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে। আর শীতকালে যে কনকনে ঠান্ডা আমরা অনুভব করে থাকি সেটা কিন্তু এই জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে হয়ে থাকে। কিন্তু জাহান্নামের নিঃশ্বাসের কারণে গরমকালও হয় না, শীতকালও হয় না। আশা করি আপনারা এই হাদিস দ্বারা নাস্তিকের যে মিথ্যাচার সেটা অবশ্যই আপনারা ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তাহলে আপনারা এই হাদিসের মধ্যে সুস্পষ্ট দেখতে পেলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নাম সে নিজেই আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ, আমার দহনের কারণে আমার এক পাশকে খেয়ে ফেলেছে। তখন আল্লাহ জাহান্নামকে বলল যে তুমি বছরে দুবার নিঃশ্বাস ফেলবে, একটি হলো গরমকালে আর একটি হলো শীতকালে। তার মানে এই হাদিস দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে যে গরমকাল আগে ছিল, শীতকালেও পূর্বে থেকেই শীতকাল গরমকাল এটা কিন্তু ছিল। কিন্তু গরমের সময় যে গরমের প্রচণ্ডতা আমরা অনুভব করি সেই প্রচণ্ডতাটা হয় এই জাহান্নামের নিঃশ্বাসের কারণে। শীতের সময় কনকনে শীত যখন আমরা অনুভব করি সেইটা হয় এই জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে। আল্লাহ রসুল এটাই বলেছেন। কিন্তু এই হাদিসের মধ্যে কোথাও এটা লেখা নেই যে গরমকাল আর শীতকাল হয় এই জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে, বরং গরমের তীব্রতা, শীতের তীব্রতা হয় জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে। এখানে এটা লেখা রয়েছে, কিন্তু সে মানুষের কাছে কিভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে এবার আপনারাই চিন্তা করে দেখুন।
আশা করি সঠিক জবাবটা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।